দর্শক, ভোলার ইলিশায় ধসে গেছে নদী পার রক্ষার সিসি ব্লক। এই বিষয়ে আরো তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। শাকিল, বর্ষার শুরুতেই কিন্তু ভোলার ইলিশার শহর রক্ষা বাঁধে কিন্তু সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। এই নিয়ে এই এলাকার মানুষ কিন্তু আতঙ্ক বিরাজ করছে। গতকাল রাত থেকে মূলত ভোলার ইলিশার যে লঞ্চঘাট, সেই লঞ্চঘাটের এই সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন সব মিলে প্রায় 10 মিটারের মতো কিন্তু সিসি ব্লক ধস দেখা দিয়েছে এবং এটি একদম লঞ্চঘাটের সন্নিকটে হওয়াতে কিন্তু এই ঘাটটি বর্তমানে কিন্তু এই ঘাট দিয়ে কোনো ধরনের যাত্রী পারাবার এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এই সিসি ব্লক ধসের কারণে কিন্তু ইতিমধ্যে মাছঘাটটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়েছে এবং সেগুলো তারা সরিয়ে নেওয়া হচ্ছে। এবং এছাড়াও কিন্তু প্রায় 20 মিটারের মতো কিন্তু সিসি ব্লকের যেই বাঁধ, সেই বাঁধে কিন্তু ফাটল দেখা দিয়েছে। তো এটি হয়তো বা দুপুরের নাগাদ জোয়ার আসতে এটিও কিন্তু ভেঙে পড়তে পারে। এটি নিয়ে কিন্তু স্থানীয়রা কিন্তু আতঙ্কের মধ্যে আছে, শঙ্কার মধ্যে আছে। গত বছরও কিন্তু এই জায়গাটিতে কিন্তু ভাঙন দেখা দিয়েছিল এবং তার ফলে কিন্তু 2 জন ব্যক্তি সিসি ব্লকে ধসে মারাও গিয়েছে। তো আমরা পানি মেম্বারের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এই সিসি ব্লক ধস নিয়ে ঘাবড়ানো কিছু না, এটি তাদের স্বাভাবিক প্রক্রিয়ার কথা বলছেন। তো যদিও স্বাভাবিক প্রক্রিয়ার কথা বললেও কিন্তু মূল যে বাঁধ, সেই বাঁধটি কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। মাত্র এই সিসি ব্লক থেকে মূল বাঁধ কিন্তু 40 থেকে 50 মিটার দূরত্ব। সেই ক্ষেত্রে যদি এরকম বড় ধস অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে তাহলে মূল ভূখণ্ড সেটিও কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে বলে স্থানীয়রা মনে করছেন। তো তার আগে এইসব সিসি ব্লক ধস রক্ষার জন্য এখানে জিও ব্যাগ ড্যাম্পিং এর কথা বলছেন স্থানীয়রা এবং স্থানীয়রা বলছেন যদি জিও ব্যাগ ড্যাম্পিং করা যায় তাহলে হয়তো সাময়িকভাবে কিছুটা বন্ধ করা সম্ভব হবে। এছাড়াও কিন্তু উজানের পানির চাপে কিন্তু এই সিসি ব্লক ধস কিন্তু অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তো এইটি উজানের পানির যে স্রোতটি, সেটি যদি মূল মধ্য নদীতে নেওয়া যায় হয়তো বা কিছুটা হলেও এই ব্লক বা ধস রক্ষা করা সম্ভব হবে। তো ভোলায় 334 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে টেকসই রয়েছে 47 কিলোমিটার, বাকি সবই অস্থায়ী। তো শাকিল, এই ছিল ভোলা থেকে। তপু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।